নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ কেকের রেসিপি। তো সামনেই জগন্নাথ উৎসব কালকে। তো জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হয় তার মধ্যে এই একটা রেসিপি। আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠতেই আমি ছানা কাটানো পাউডার দিয়ে দিলাম বা ল্যাকটিক পাউডার দিয়ে দিলাম। দিয়ে এরপর ওভেনটা বন্ধ করে চামচ দিয়ে আস্তে আস্তে নাড়বো। নাড়তে নাড়তে এটা যখন ছানার মতো হয়ে যাবে, ঠান্ডা হবে, আমি তখন একটা পাতলা সাদা ন্যাকড়া নেব, একটা বাটির মধ্যে বসিয়ে আস্তে আস্তে আমি জল ঝরিয়ে এই ছানাগুলোকে ওই ন্যাকড়ার মধ্যে নিয়ে এরপরে বেঁধে আমি ঝুলিয়ে রাখবো যতক্ষণ না ভালোভাবে এই ছানাটা জল ঝরে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ঝুলিয়ে রাখবো। তো বন্ধুরা, আমরা অনেক রকম জগন্নাথ দেবকে আমরা প্রসাদ দিয়ে থাকি বা ভোগ দিয়ে থাকি, কিন্তু তার মধ্যে এই ছানা পোড়া কেকটা একটা বিশেষ। তারপরে আমি ছানাগুলোকে একটা গামলা নেব ফাইবারের, তার মধ্যে রেখে দেব। এরপরে রেখে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে একদম মিহি করে নেব, যেরকম মিষ্টি বানাই সেরকমভাবে। তো এইরকম একটা কেক করলে আপনার যে কোনো সময় যে কোনো বাচ্চাদের স্কুল বা অফিসে দিয়ে দিতে পারবেন, কিংবা ঠাকুরকে ভোগে দিতে পারবেন। এরপরে ওই ছানার মধ্যে ময়দা দিলাম, সুজি দিলাম, এরপরে আমি বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব চিনির গুঁড়ো। দিয়ে সমস্তগুলো একবারে আমি প্রথমে এইভাবে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে আমি একভাবে মেখে নেব। মেখে তারপরে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তার মধ্যে দুধ দিয়ে আমি এরপরে ফেটাতে থাকবো। ফেটিয়ে আমি ভালো করে ওই চামচটা দিয়ে ফেটাবো। ফেটাতে ফেটাতে যখন একদম পুরো মিহি হয়ে যাবে আর যখন পুরো কেকের মতন তৈরি হয়ে যাবে, ছানাগুলো যেভাবে আমি দিয়েছিলাম তার একদম পুরো কেকের মতন তৈরি হয়ে গেছে ফেটাতে ফেটাতে। এরপরে একটা আমি সিলভারের বাটি নেব, তার মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে পুরো বাটিটার মধ্যে মাখিয়ে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কলা পাতা। কলা পাতাটা বসিয়ে তার মধ্যে আবারও আমি ঘি দিয়ে দেব, দুটো কলা পাতা দিয়ে দেব। তারপরে ঘি দিয়ে দেব ওর মধ্যে ঢেলে, দিয়ে আবার মাখিয়ে নিয়ে তারপরে যে আমি ছানার যে ব্যাটারটা তৈরি করেছি কেক করব বলে, সেইটাকে আমি ঢেলে দেব। এইভাবে ঢেলে তারপরে তার উপর থেকে আবারও আমি ঘি দিয়ে দেব। তারপরে ট্যাপ করে নেব বাটিটা ট্যাপ করে। আর আগের থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এইভাবে ট্যাপ করে নেব যাতে হাওয়া বাতাস না ঢোকে। আর যেহেতু কলা পাতা দেওয়া ছানা পোড়ার কেকের জন্যে, এরপরে বাটিটা বসিয়ে একটা থালা দিয়ে ঢেকে একটা নোড়া চাপা দিয়ে দেব। আমি আধ ঘন্টা পরে এরপরে গ্যাসটাকে জ্বেলে আমি তারপর আধ ঘন্টা পরে ওটাকে তুলে একটা কাঠি নেব। কাঠি দিয়ে দেখব, যখন ঢুকিয়ে দেখব কোনো গায়ে লাগছে না, একদম কেকটা আমার একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, তখন আমি নামিয়ে একটা থালার মধ্যে উবুড় করব। উবুড় করে আর পেছনটা সামনেটা পেছনে দিয়ে এরকমভাবে ঢেলে কেকটাকে নিয়ে নেব। এরপরে যে কলা পাতাটা দেওয়া আছে, কলা পাতাটাকে আমি সুন্দরভাবে তুলে নেব। আর আমার কেকটা এত সুন্দর, এত স্পঞ্জি হয়ে গেছে যে যে খাবে সে বুঝতে পারবে যে এত সুন্দর ছানা পোড়া কেক তৈরি হয়েছে। একদম বেশি পুড়েও যায়নি, আবার হালকা হালকা একটু পুড়ে আছে, পোড়া পোড়া ছানা পোড়া। তারপরে আমি হাত দিয়ে সুন্দরভাবে স্পঞ্জির মতো টিপবো, একদম নরম তুলতুলে। এরপর একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে আমি হাত দিয়ে যখন চাপবো দেখবো স্পঞ্জের মতন নরম, এত জালিদার হয়েছে, না খেলে বুঝতে পারবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো, আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।